আপনি তার পিছনে এড়িয়ে দেন, জোরে বলে আল্লাহু আকবার। নবী বদুয়া করেছেন, বদুয়া কবুল হবে কি হবে না? জোরে বলে। এই বেটা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা আজকে মুহাম্মদকে ভালো করে দিলাম। আবু লাহাব জিজ্ঞেস করলো, কি দিলাম? উতাইবা বলল, তারে প্রথম গালি গালাজ করলাম, কিন্তু কিছু বলে না। একটু পরে সহ্য করতে না পেরে তার গায়ের ভিতরে তো নিক্ষেপ করলাম, কিন্তু কি যেন একটা দোয়া করলো সেটা ভালোভাবে বুঝতে পারি নাই। আবু লাহাব জিজ্ঞেস করলো, কি দোয়া করলো? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাহ। এই দোয়াটা শোনার সাথে সাথে আবু লাহাব ধমক দিয়ে বলল, বেটা তুই আজকে কি করলি? আমার তো মনে হয় মুহাম্মদ যে দোয়াটা আল্লাহর দরবারে করলো, না জানি তার আল্লাহ সেই দোয়াটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে প্রমাণ হলো আবু লাহাব ভালোভাবে জানে মুহাম্মাদের দোয়া আল্লাহ কখনো ফেরায় না। তার মানে সেই বেটা ভালোভাবে জানে মুহাম্মদ সত্যিকারের নবী, এই কোরআনটা সত্যিকার আল্লাহর কিতাব। আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ইসলাম সত্য, কোরআন সত্য, কবরের ভিতরে আল্লাহর পাগল সত্য, আখিরাত সত্য, আল্লাহর পাগল সত্য। এরা সবাই ভালোভাবে জানে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আবু লাহাবরা সব কিছু ভালোভাবে জানার পরেও কেন তারা ইসলামটা গ্রহণ করে মুসলমান হয় না? বলের একটা কারণ আছে না নাই? আছে না নাই? কারণ হলো দুনিয়ার স্বার্থ। যদি ইসলাম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, দুনিয়ার জমিনে কোরআনটা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে হাত বদল করা আকাম কুকামের ব্যবসা আবার চলবে না। কথা বলে ঠিক কিনা? সহিংসী বদলের ব্যবসা চলবে না, সুদের কারবার হবে না, ঘুষের কারবার হবে না, অন্যায় ভাবে অন্যের জায়গা দখলকারী থাকবে না, সমাজে নারী দর্শনকারী থাকবে না, রাতের অন্ধকারে চেয়ারে দখলবাজি থাকবে না। ঠিক কিনা? রাতের অন্ধকারে ৫,০০০ টাকা বেশি এটা জালিমের পক্ষে, দিনের বেলা রায় দেওয়ার মতো লোক সমাজে ক্ষমতা, স্বার্থ, এগুলোর জন্যই মূলত কোরআনের বিরোধিতা করে। ঠিক কিনা বলে? কিন্তু তারা ভালোভাবে জানে হুজুর সব ঠিক আছে, মুহাম্মদ সব ঠিক আছে, ইসলামও ঠিক আছে, শুধু দুনিয়ার স্বার্থের জন্য তারা বিরোধিতা করে। ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের উত্তরসূরি জাহেল এখনো আছে না নাই? আবু জাহেল এখনো আছে না? তাহলে সবার চরিত্র এক, সবার চরিত্র এক। এটার বিপরীতে সমাজে কোরআন প্রতিষ্ঠা হোক, রাষ্ট্রীয় কোরআন প্রতিষ্ঠা হোক, আমরা সবাই চাই? সবাই চান? কে কে চান? হাত তুলে দেখেন তো। লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর, কবুল করে দেবে বলে আমিন। ছেলেকে ধমক দিয়ে বললো, তুই আজকে এটা কি করলি? আমার তো মনে হয় মুহাম্মদ যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবে। কয়েকটা